জন কিছু করাই পাইতি না তাহলে তোর বাইর থাকও লাগতো না, তুই তোর শ্বশুর বাড়ি জাগা। হ্যাঁ আব্বা ঠিকই কইছে, তোরা বাইর থাকলো না, তুই বাইতে জাগা যা। জাগা তুই যা। আব্বা, আব্বা কই তুমি? একটু বাইরে হও। কি হয়েছে কেন না ডাহাডাহি করতেছিস কে? ডাহাডাহি করতাছি, একটু দরকার আছে। ওই ছোটু ভাই মেজু ভাই কই রে তোরা? একটু এদিকে আয়। ওই কি হয়েছে বড় ভাই, ডাকতাছো কে? কি হয়েছে রে বড় ভাই, সবাই তো ডাহাডি কথা শুনছে। ডাহাডাহি করতাছি, তার কারণ আছে, এটি থয় না। আব্বা আজকে তো মাসের শেষ, আমি বেতন পাইছি, এই যে তোমার লাগিয়া একটা পাঞ্জাবি আর লুঙ্গি কিনছি। আর ছোটু ভাই এই যে তোর মার্কেট। আর মেজু তোর আর বউয়ের লাগিয়া কিছু কাপড় চোপড় কিনছি। হুদা এগুলো আনবার গেছস কে? তুই বেতন নিফাস কয়েকটি, হ্যাঁ ইডি দিয়ে আঙ্গর সংসার চলে, আর কাপড় চোপড় তো মানে আসিলি। ভাই শার্ট প্যান্ট অনেক পছন্দ হয়েছে আমার। ভাই আমারও খুব পছন্দ হয়েছে। ভাই একটা কথা কবার চাইছিলাম, আমার তো প্রাইভেটের মাস শেষ, স্যারের বেতন দেওয়ার লাগে, তোমার কাছে 500 টাকা থাকলে দেও। 500 টাকা লাগবো? আছে তো। এই জানে, আর ভালো মতন মন দিয়ে পড়াশোনা করবি, পড়া নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই আমারও একটা কথা আছে। তোর আবার কি কথা ক? ভাই তুমি বউরা কয়টা দিন ধরে ঘুরবা যাবা চাইতেছে, টিয়া লেগে নিয়ে যাবা পাইতাছি না। যদি কয়টা টিয়া দিতা তাহলে ঘুরবা নিয়ে যেতাম। সবার লাগে মার্কেট কইরা আর বাজার সদাই কইরা টিয়া পয়সা তো সব শেষ। আচ্ছা আমার কাছে এই কয়টা টিয়া আছে, নে ভরে নিয়া ঘুরে আগা। কিরে গেন্দা, তুই সবটি আঙ্গর পিছিয়ে খরচ করে লাইলি, কেবল তো মাসে শুরু, তুই সারা মাস চলবি কেমনে? আমার নিয়ে তুমগর চিন্তা করো লাগতো না, তোমরা ভালা থাকলেই আমি ভালা থাক। আচ্ছা তোমরা যাও, আমি একটু বাজারতে পাক দিয়েই। কি হয়েছে, কে লেগে রাখছো সাঙ্গরে, কি কবি ক? আব্বা দেখতাছই তো আমি অ্যাক্সিডেন্ট হইয়া পঙ্গু হয়ে গেছি, আর আমার চারহিটাও গেছে গা। সংসার চালানোর মতো ক্ষমতা আমার রহন নাই। ঘরতে 1 মাসের খাওন খুরাক আছে। রাসেল ভাই তুই 1 মাসের মধ্যে কিছু একটা কাম কাজ কইরা সংসারের দায়িত্বটা নে। না আমি সংসারে কোনো দায়িত্ব নেওয়া পাইতাম না, আমি কামাই করে তোর মতন আপনার নেই ভালো পাইতাম না। ভাই তুই আমার আইজ আত্রা ল্যাংরা কইলি, আমি যখন ভালা ছিলাম 1 লাখ কামাই করে তখন সবারই ফালছি, তখন তো কেউ সংসারের দায়িত্ব নিবার কই নাই। আইজ আমার এই সমস্যা দেখে আসে সংসারের হালটা তোরে দরবার কইছি, আর আমার পর দিয়া তো তুই বড়, তোরই তো সংসারের দায়িত্বটা নেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়া পাইতাম না, তোমার ভয় বাবা পাইতাম না। তুমি আপনার নেই পর দিকা তোমার টানা আসা করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে গা। ওই শুরু ভাই ঠিক আছে বাস থাকে। আমি আর কি কমু, আমার পড়ালেখা শেষ হয়েছে না, আমি তো আর এখন কিছু করা পাইতাম না। আর তোমার ওষুধ পাতির পিছে মেলা টাকা খরচ হয়, আমরা এত টাকা তোমার পিছে খরচ করা পাইতাম না। তুমি যখন কিছু করা পাও তাহলে থাকো, আর নাহলে বাইতে যাও গা। ভাই তোরা আমার এই কথাটা কবার পাইলি? আব্বা তুমি কিছু কইতা না? আমি আর কি কইয়াম, আমি খাই ওর উঠে বইয়া, তুই জন কিছু করাই পাইতি না তাহলে তোর বাইর থাকও লাগতো না, তুই তোর শ্বশুর বাড়ি জাগা। হ্যাঁ আব্বা ঠিকই কইছে, তোরা বাইর থাকলো না, তুই বাইতে জাগা যা। জাগা তুই যা। জীবনের হিসাব মিলে না আমার, জীবনের হিসাব মিলে না। কি ব্যাপার, জামাই না এটা? এও বলে আমগো বাড়ি জামাই, কি হয়েছে তোমার? তুমি ল্যাংরায় আটতেছো কে? আব্বা কয়দিন আগে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, তো আমার হাতটা ভাঙ্গে গেছে আর মাথার মধ্যে একটু আঘাত পাইছি। হাত ভেঙে গেছে, মাথার দুঃখ পাইছো? তে এই অবস্থায় বাইতে বাইরেছো কে? আর তোমার বাড়ির লোক কেউ তো দেখি না।
আব্বা, আমি অ্যাক্সিডেন্ট করার পরে আমার চাকরিটা গেছে গা। এখন তো আমি আমার বাপ বাইরে আর কামাই করে খাওয়াবার পাই না। ওলাই গড়া আমার বাড়িতে বাই করে দিছে। বাইতে বাই করে দিছে মানে? জামাই, এটা তুমি কোনো কথা কইলা? তুমি সারা জীবন জাগর লাগে এত খামচাইলা, এত কিছু করলা, ওরা এই দুঃসময় তোমার বাইতে বাই করে দিল। আচ্ছা যাই হোক, তুমি আমগো বাইতে আয়া বালাই করছো, তুমি কোনো চিন্তা করো না। আয়ো বড় আয়ো, আমি বিষয়টা দেখতাছি। গেন্দি কই রে? জামাই আইছে। বেওয়াই বাড়িতে আসুন বেওয়াই। ও কেডা? ও আইনে আইছুন? হ ভাই আমি আইছি, এজানের পোলারে লইছি। ওরে লইছুন কে? ওরে তো আমরা বাইতে বাইরে করে দিছি। বাইতে বাই করে দিছুন মানে? বেড়া জানে করে সারা জীবন কামাই করে খাওয়াইলো, একটা দুর্ঘটনা হইছে দেখে কি বেড়ারে বাইতে বাই করে দৌড় লাগে? বাইতে বাই করে দিতাম না কি করাম? আত্রা নেংরাজ হয়ে গেছিন গা, দুইটা তো কামাই করা পাইছে না। আমরা কি ওরা বাড়িতে বয় বয় ফেলাম নাকি? আর আন্যা তো বকর বকর করতাছুন কে? এত যদি দরদ লাগে তাহলে আইনের জিজা মারে আইনের বাইতে ফালুন গা। ওই থাম, সুরার মার বড় গলা না? সারা জীবন আমি কামাই করে তো করে খাওয়াইলাম, আমার ডা খায়া ফিন্দা তোরা বড় হইছস। অনা আমার মুহের বড় বড় কথা কস তোরা না? আমি একটা সামান্য অ্যাক্সিডেন্ট করছিলাম দেখে তোরা সবাই আমার বাড়ি থেকে বাই করে দিছস। আমি কিচ্ছু কইছি না। আজকে এই মুহূর্তে তোরা সবাই আমার বাড়ি থেকে বাইরে যাবি। ওই কেডা রে? আঙ্গর বাইতে আরে আঙ্গরে বাইতে বেকে দিও আছে? আব্বা এই ন্যাংরা রে কি করে? বাবা ল্যাংরা নাই রে, ল্যাংরা এখন পাওয়ার বাইরে গেছে গা, আঙ্গুরি বাইতে বাইরে করে দিতেছে। ওই তুই বাইতে বেকে দিও কেডা? তুই আঙ্গর আব্বা সব পুলা, তুই না বাইতে বেকে দিছিলাম, কি আবার আইছিস কেন গা? যাক, এতদিনে তোরা আসল পরিচয়টা দিয়াই দিলি। আমি কেরা ওটা তোর বাহিরে জিগা। আর এই যে নে জমিনের দলিল, তোরা এই মুহূর্তে আমার বাড়িতে বাইরে যাবি। দেই কে দলিল লইছস? আব্বা জায়গা তুমি বাড়ি বিটা সব অন্য মেলে হাকে। বাবা রে, তোরা যখন ছুডু আসিলি আমার জায়গা জমিন কিচ্ছু আসিল না। আমি জমিনের লোভে ওরে শহর মারে আমি বিয়া করছিলাম, কিন্তু ওর মা মরে যাওয়ার আগে জায়গা জমি সব কিছু ওর নামে লেখে হয়ে গেছে, এটা আমি জানতাম না। এতদিন জানতাম না, ওহন তো জানলাম। আমি সবকিছু জানার পরেও আন্নাগো সবাইরে আপন মনে কইরা কামাই কইরা খাওয়াইছি। আন্নারা যে আমার সৎ বাপ ভাই, এটা আমি কখনো মনে করি নাই। কিন্তু আমার দুঃসময়ে আমার বাড়ির থেকে আন্নারা আমারে গাড় ধাক্কা দিয়া ভাই কইরা দিছুন। আর এক সেকেন্ডও না, সম্মানের সহিত ওখানে আমার বাড়িতে বাইরে যাবেন। বাবা আমরা বুঝবার পাইছি না, আঙ্গর ভুল হয়ে গেছে গা, আঙ্গর তুমি মাফ করে দাও। তোমারে বাইতে বাইর করে দিয়া আমরা ঠিক করছি না। ওহন যদি তুমি আমারে বুড়া বসে বাইতে বাইর করে দাও, তাইলে আমি কই যামু? বেওয়া, এটা তো আন্নার আগে চিন্তা করা উচিত আছিল। তখন তো দুই পোলারে লইয়া ঠিক বেটারে বাইতে বাই করে দিছুন। অহন সৎ পোলার পাও ধরুন লাগে। আনের দুই পোলা আছে না, ওরাই আন্নারে কামাই করে খাওয়াইবো পালবো। যাইন বাইতে বাইরে যাইন।